জয় নিতাই গৌর হরিবল। গুরুচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, গোবিন্দ চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, সকল ভক্ত বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, গুরুদেবকে বক্ষে হৃদয়ে স্থান দিয়ে আজকে শ্রীমদ্ ভাগবত কথা তৃণাবর্ত নিধন লীলা শ্রবণ করব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় নিতাই গৌর হরিবল। শুক কহে, শোনো শোনো রাজা পরীক্ষিত, বিচিত্র অদ্ভুত হয় হরির চরিত। সুখদেব পরীক্ষিতকে বলছে, হরির চরিত্র বিচিত্র হয়। একদিন যশোমতী পুত্র লয়ে কোলে, চাঁদ মুখে দেন স্তন হর্ষ সহকারে। একদিন এই যশোদা পুত্রকে কোলে লয়ে হাসি মুখে স্তন পান করাচ্ছেন। সহসা হলেন হরি গিরিতুল্য ভার, অঙ্কেতে রাখিতে সাধ্য নাহি যশোদার। হরিবল হরিবল। সহসা পর্বতের সমান ভারী হয়ে গেলেন গোপাল আমাদের। এদিকে মথুরাপুরে কংসের গোচরে, তৃণাবর্ত উপনীত হয় ধীরে ধীরে। এদিকে কংসের কাছে তৃণাবর্ত এসে উপস্থিত হলেন। জোর হাতে কহে, শোনো হে মহাপতি, অরিবধিভারে কে কি হে নারীর শক্তি। তৃণাবর্ত রাজা কংসের সামনে এসে বলছে যে, তোমার শত্রুকে বধ করার কি নারীর কোনো কাজ? নারী কি পারে? পুতনারে পাঠাইয়াছে আছিলে রাজন, কি সাধ্য তাহার করে শত্রু বিনাশন। তাই পুতনাকে যে পাঠিয়েছ, পুতনা কি পারে শত্রু বিনাশ করতে? আমাকে আদেশ যদি দাও নরপতি, এখনই নাসিয়া শত্রু আসি দ্রুত গতি। তখন এই তৃণাবর্ত বলছে, আমাকে আদেশ দাও, আমি এক্ষুনি সেই শত্রুকে নাশ করে আসব। শুনিয়া পুলকিত হয়ে মথুরা রাজন, অনুমতি তৃণাবর্তে দিলেন তখন। তৃণাবর্ত পুলকেতে চলে দ্রুত গতি, ঘূর্ণি বাতাস সম সেই দূরমতি। ব্রজধামে উপনীত মুহূর্ত মাঝারে, ধুলাই আচ্ছন্ন করে সেই ব্রজ পরে। তৃণাবর্ত ঘূর্ণিঝড়ের মতো ধুলা বালি সমস্ত কিছু নিয়ে যেরকম উপরে চলে যায় না, ওটাকে বলা হয় তৃণাবর্ত। গ্রাম বাংলায় অনেকে অনেক নাম বলে, কেউ বলে হাতির সুরা, কেউ কিছু বলে। তো এই তৃণাবর্ত তখন দ্রুত গতিতে ব্রজধামে চলে গেলেন, ধুলায় ধুলা অন্ধকার করে দিয়ে। কর দ্বারা করে সবে নেত্র আচ্ছাদন, তখন সে তৃণাবর্ত অতিদ্রুত মতি। আচ্ছা, ধুলাতে আবৃত হয়ে ব্রজবাসীগণ কর দ্বারা নেত্র মোচন করে। সবাই ধুলায় অন্ধকার দেখে নিজের হাত দিয়ে চোখ ঢেকে রাখছে। তখন সে তৃণাবর্ত অতি দূরমতি, চক্রাবতার রূপে শিশু হরে দ্রুত গতি। সেই চক্রকারে তখন গোপালকে কিন্তু তুলে নেয়। তাহা দেখি মনে মনে হাসে জনার্দন, কি করিবেন হৃদি মাঝে করেন চিন্তন। গোপাল তখন মনে মনে হাসছে, কি করা যায়। এই হেতু থাকি তিনি যশোদার কলে, গুরু ভার হন প্রভু আপনার ছলে। তাই তিনি এই তৃণাবর্ত যেন নিতে পারে, সেই জন্যে তিনি যশোদার কোলে এত ভারী হয়ে গেলেন যে কোলে আর রাখতে পারলেন না, গোপালকে নিচে নামিয়ে দিলেন। তৃণাবর্তে বোধিবারে করিয়া মনন, মায়া নিদ্রা নেত্রপক্ষে করিয়া আকর্ষণ। যশোমতী কোলে ভারী হন বিশ্বপতি, নীলমণি হলো ভারী হেরি যশোমতী। রোহিণী রে ডাকি সতী কহেনে তখন, বুঝিতে না পারি দিদি কিছুই কারণ। গোপাল আবার মায়া নিদ্রাতে
গিয়ে নিজের শরীরকে ভারী করে নিলেন। যশোমতী তখন কোলে আর রাখতে পারলেন না। তখন রোহিণীকে ডেকে বলছে যে, রোহিণী দিদি, কিছুই আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, কি হেতু এমন ভারী হলো নীলমণি। শুনিয়া কাছেতে আসে তখনই রোহিণী তখন শুনে কাছে চলে এলো দৌড়ে। যশোদারে তিরস্কার করেন তখন, কখনো শুনি না কোথা এহেন বচন। যশোদাকে তখন তিরস্কার করছে, হ্যাঁ তুমি মা হয়ে কেউ বাচ্চাকে বলে যে এত ভারী হয়েছে শিশু। নিদ্রিত তনয় যদি অঙ্ক পরিরয়, গুরুতর ভার হয় এবার বিস্ময়। নীলমণি নিদ্রাগত করি দর্শন, শয্যাপাতি তরা করা ও শয়ন। এসে দেখছে নীলমণি গোপাল ঘুমিয়ে গেছে। তাই বলছে, ঘুমন্ত শিশু তো একটু ভারী হবেই, তো তুমি কেন এত চিন্তা করছো, গোপালকে শুইয়ে দাও। রোহিণীর এই কথা শুনিয়া শ্রবণে যশোমতী তরাগতি হয়ে সেই ক্ষণে, শয্যাপাতি ধরাতলে করানো শয়ন। শোনো তারপর অপূর্ব ঘটন। তখন গোপালকে কিন্তু নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। তারপর কি হলো শোনো। হেনুকালে তৃণাবর্ত দৈত্য দুরাচার, চক্রাবর্ত রূপে আসে গৃহেরও মাজার। এমন সময় সেই তৃণাবর্ত দ্রুত গতিতে চক্রাকারে এসে উপস্থিত হলেন গৃহের মধ্যে। স্কন্দপরি কৃষ্ণধনে করিয়া গ্রহণ, দ্রুত গতি ওঠে শূন্য করিয়া হরণ। স্কন্দের মধ্যে নিয়ে নিলেন গোপালকে। সেই তৃণাবর্ত ঘূর্ণিঝড়ের মধ্যে গোপালকে নিয়ে তখন উপরে উঠে গেলেন। যশোমতী কিছু মাত্র জানিতে না পারে, দুরাচার উঠে গিয়া গগন উপরে। সে তৃণাবর্ত কিন্তু গোপালকে নিয়ে আকাশের উপরে উঠে গেলেন। ভগবান মনে মনে হাসিয়া তখন, গলদেশ বাহুধারা করিল বেষ্টন। তখন গোপাল সেই তৃণাবর্তের গলা কিন্তু ধরে নিলেন বাহু দিয়ে। তবু সেই দুরাচার চলে শূন্য ভরে, তবে হরি চিন্তা করে আপন অন্তরে। তখনও সেই তৃণাবর্ত কিন্তু উপরে উঠেই যাচ্ছে। তখন গোবিন্দ গোপাল চিন্তা করছে, দুষ্টেরও গলেতে তিনি হন বিশম্ভর, অসম্ভব ভারী হন প্রভু গদাধর। তখন এত ভারী হয়ে গেছে গোপাল, সে তৃণাবর্ত কিন্তু ওকে আর নিয়ে থাকতে পারছে না। তৃণাবর্ত কহে তবে মরি মরি মরি, ছেলে হয় এত ভারী কবু নাহি হেরি। তৃণাবর্ত বলছে, হ্যাঁ একটা ছোট্ট শিশু এত ভারী হয় কোনোদিন তো আমি দেখি নাই। এত ভাবি মনে মনে করে অনুমান, বধিব আছাড় মারি শিশুর পরাণ। তখন ভাবছে যে না, একে তো নিয়ে যাওয়া যাবে না, তাহলে আছাড় মারি মেরে ফেলবো। তাহারও মনের ভাব বুঝি জনার্দন, গলেতে ছাদিয়া তারে ধরে তখন। তখন গোপাল কি করলেন, সেই তৃণাবর্তের গলা দিয়ে কিন্তু হাত দিয়ে ধরে নিলেন শক্ত করে। তখন শক্তি তার না রহিল আর, ভূমিতে অমনি পড়ে সেই দুরাচার। তখন আর শক্তি কিন্তু খাটাতে পারলেন না, তৃণাবর্ত মাটিতে পড়ে গেলেন। চাপিয়া ধরিল গলা দেব ভগবান, অমনি দুরাত্মাতে যে আপন পরাণ। সঙ্গে সঙ্গে কিন্তু তৃণাবর্ত ওখানেই শেষ হয়ে গেল। ঘোর শব্দে তৃণাবর্ত পড়িলা ভূতলে, সেই রবে বিক্ষুব্ধ হয় ব্রজবাসী নরে। অসুর তো এত দূর থেকে যে পড়লো, দাম করে পড়লো শব্দে, সকলেই কিন্তু আচম্বিত হয়ে ব্রজবাসীরা দৌড়ে চলে এসছে। বিশাল শরীর দৈত্য করিয়া ধারণ, ধরাতলে রয় পড়ি অদ্ভুত দর্শন। অদ্ভুত ভাবে ধরাতলে পড়ে আছে। শিশু বেশে হরি তার বক্ষের উপরে, নানা রূপে করে ক্রীড়া মন কৌতূহলে। তার বুকের উপরে গোপাল খেলা করছে। জল আনিবারে এক গুপি গিয়াছিল, নন্দের নন্দন তার নয়নে পড়িল। তো জল আনার জন্য এক গোপের স্ত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেলেন যে এ তো নন্দের বেটা গোপাল। কুম্ভ রাখি অঙ্কে তুলি লইল শিশুরে, এদিকে নন্দের প্রাণ চঞ্চল অন্তরে।
শব্দ শুনি মনে মনে করেন চিন্তন, না জানি কি অমঙ্গল ঘটিল এখন। এদিকে নন্দরাজাও কিন্তু শব্দ শুনতে পেয়েছে। শব্দ শুনতে পেয়ে এবার ভাবছে যে কি যে অমঙ্গল ঘটলো, কিসের এত বড় শব্দ হলো। এত ভাবি অন্তরেতে হয়ে ব্যাকুলিত, তরাসি তৃণাবর্তে হেরি চমৎকৃত। দৌড়ে এসে দেখে যে তৃণাবর্ত বাইরে পড়ে আছে। চমকে গেলেন নন্দরাজা। নীলমণি গুপি কোলে আছে তখন, জিজ্ঞাসেন তারে তবে গোপেরও রাজন। নীলমণি গোপাল গুপির কোলে বসে আছে, তখন জিজ্ঞাসা করছেন, কহ দেখি কৃষ্ণধনে হাতে কে আনিল? গুপি কহে দানবের গলা ধরেছিল। হরি বল হরি বল। গুপির কাছে জিজ্ঞেস করছে যে ওকে কে আনলো এখানে। তো গুপি এখন বলছে যে আমি জানি না, গুপি তো এই অসুরের গলা ধরেছিল। এসে ছুনো হেতা আমি বাড়ি লইবারে, দেখি যে গোপাল আছে অসুরের রে ধরে। তাহা দেখি কুম্ভ রাখি লইয়াছি কোলে, শুনি নন্দ বলে ভাগ্যে তুমি এসেছিলে। তাই বলছে যে আমি যখন জল আনতে আসি তখন দেখছি যে এই গোপাল এই অসুরের গলা ধরে বসেছিল, তাই তো আমি কুম্ভ রেখে সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিলাম। তাই নন্দরাজা সেই গোপীকে বলছে, ভাগ্য ভালো তুমি এসেছিলে, গোপালকে আমি কোলে তুলে নিলে, খুব ভালো করেছ। গোপালে পাইনু আমি তব আশীর্বাদে, নহে আমি পড়েছিনু বিষম বিপদে। বলছে তোমার আশীর্বাদেই আমি গোপালকে পেলাম। ইহা বলি নীলমণি লইয়া কোলেতে, হরষিত হয়ে নন্দ চলিল গৃহেতে। এই বলে তখন নীলমণিকে কোলে করে নিয়ে মনের আনন্দে গৃহে চলে গেলেন। হেতা আনন্দিতা হয়ে যশোমতী রানী, ভোজন করান যত প্রাচীনা গোপিনী। তখন আনন্দে যশোমতী সবাইকে নিমন্ত্রণ করে, যত গোপী ছিল আনন্দে সবাইকে ভোজন করালেন। ভোজন আনতে তাম্বুল দিলেন ও সব আকারে, তবে রানী গেল নিজ পুত্র দেখিবারে। সবাইকে ভোজন করে তাম্বুল দিয়ে তারপরে নিজের পুত্রের কাছে গেলেন। গৃহে দেখে শয্যা আছে নাহি নীলমণি, কি হলো বলিয়া ভূমে পরে নন্দরানী। তখন নন্দরানী গিয়ে দেখছে কিন্তু শয্যায় আর গোপাল নেই। গোপালকে তো শুয়ে রেখে এসে কাজগুলো করছিল, রান্না খাওয়া দাওয়া গোপীদের খাওয়াচ্ছে, গোপদের খাওয়াচ্ছে, কিন্তু গিয়ে দেখছে আর গোপাল নেই। শয়নে যে ছিল মোর গোপাল ইয়ে ঘরে, ও গো গোপাঙ্গনা পুত্র কে লইল হরে। সবাই গোপীদের বলছে, গোপনারীরা যারা ছিল, যে এখানেই শুয়েছিল গোপাল, কে নিয়ে গেল। একবার শকটেতে রক্ষা কইল হরি, নীলকান্তমণি মোর কে লইল হরি। বলছে একবার এই শকট ভেঙে পড়েছিল, রক্ষা পেয়েছিল, এবার তো নীলকান্তমণিকে কে নিয়ে গেল চুরি করে। হরি মানে হরণ করে, চুরি করে। বৎসহারা হয়ে গাভী ব্যাকুলা যেমন, তেমনি যশোদাসকে করিছে রোদন। বাছুর হারিয়ে গেলে যেরকম গাভীরা চিৎকার করে, সেরকম যশোদা কান্নাকাটি করছে। বহুকাল হরগৌরী পুঁজি বিলবদলে, তাই নীলমণি আমি পেয়েছিনু কোলে। রোদন করছে আর বলছে, বহুকাল ধরে আমি শিব আর পার্বতী পূজা করেছি, পূজা করে আজকে নীলমণিকে পেয়েছি, সেই নীলমণিকে কে হরণ করে নিয়ে গেল। পুত্র সুখে প্রাণ যায়, বলো বলো গো কি করি, কি হলো কোথায় গেল মোর নীলমণি। এইভাবে কান্না করছে। ধরাতলে পড়িয়া কান্দিছে নন্দরানী, গোপিকা সকলে বলে প্রবত বচন, স্থির হও যশোদা যশোদে গো না করো রোদন। তাই এইভাবে যখন কান্না করছে তখন গোপিকারা এসে মনে সান্ত্বনা দিচ্ছে যে তুমি স্থির হও, কান্না করো না, কি হয়েছে দেখি। মনে এই অভিপ্রায় আমাদেরও হয়, বুঝিবা রোহিণী লয়ে গিয়াছে তো নয়। সকলেই প্রবোধ দিচ্ছে আর বলছে মনে হয় রোহিণী দিদি তো ছিল, রোহিণী দিদি হয়তো গোপালকে নিয়ে গেছে, তো তুমি চিন্তা করো না। তাহা শুনি যশোমতী যায় এলাকেশে, রোহিণীর প্রতি গিয়া সত্তরে জিজ্ঞাসে। তখন ওই অবস্থায় চুল এলোকেশ, মানে চুল মানে একদম খুলে গিয়েছে, মাথায় বাঁধা ছিল
খোলা খোলা চুল অবস্থায় দৌড়ে গেছে রোহিণীর কাছে, গিয়ে বলছে, কি বলছে? রোহিণী বলে, আমি না দেখি গোপালে, মা হয়ে তনয়ের ভারী তুমি বলেছিলে। রোহিণী বলছে, না আমি তো দেখি নাই, তুমি তো বললে মা হয়ে ছেলে খুব ভারী হয়ে গেছে, এরকম বলছিলে। সেই পাপে নীলমণি হারাইলে তুমি, কোথায় তোমার পুত্র আমি নাহি জানি আমি। বলছে, সেইটাই তো আমার মনে হয় পাপ লেগে গেছে, যার জন্য তোমার পুত্রকে হারিয়ে ফেলেছো, আমি জানি না কোথায় গেছে। এই মতো রোহিণী যে বলে বারংবার, আমি কই না এই মতো রোহিণী যে বলে বারংবার, আমি কই না আনিনু তোমারও কুমার। কি হইল কেবা মোর নীল নীলমণি, দুলাতে পড়িয়া কান্দে কৃষ্ণের জননী। কি হলো, কে নিয়ে গেল? রোহিণী মাতাও বলছে, না আমি তো আনিনি। তাহলে কে নিয়ে গেল? এ বলছে, তখন ধুলাতে কাঁদাকাটি করছে আর গড়াগড়ি যাচ্ছে ধুলায় করে। হেন কালে নন্দ এলো গোপালে লইয়া, কোথা গেলে যশোমতী কহেন ডাকিয়া। এমন সময় নন্দরাজা গোপালকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। তত্ত্ব নাহি কর কোথা নীলমণি থাকে, ব্রজ মাঝে ব্রজাঙ্গনা দিলেন ওই আমাকে। যশোদাকে বলছে, তুমি নীলমণিকে দেখে রাখতেও পারো না? কোথায় থাকে, কি করে, তুমি দেখেও রাখতে পারো না? গোপাঙ্গনা গোপনারীরা আমাকে নীলমণিকে আমার কোলে তুলে দিল। হ্যাঁ, মরা অসুরের ধরেছিল গলদেশ, কেমনে সেখানে গেল না জানি বিশেষ। অসুর মারা গেছে, সেই অসুরের গলা ধরে পড়েছিল, কি করে গেল সেখানে গোপাল? নন্দবাক্য শুনি আসে যশোদা আরোহিণী, শীঘ্র গিয়া যশোদা লইল নীলমণি। নন্দের কথা শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে যশোদা সেই নীলমণিকে কোলে করে নিলেন এবং পঞ্চগব্যে স্নান করাইলেন গোপালেরে। গোপীকারা গেল সবে আপন মন্দিরে। তখন পঞ্চগব্যে স্নান করিয়ে দিলেন গোপালকে। দিয়ে সকলেই আপন আপন গৃহে চলে গেলেন। পুত্রেরও কল্যাণে নন্দ বিলাইল ধন, যশোদা রোহিণী আদি সবে ইষ্টমন। কৃষ্ণলীলা কথা সদা শুনো সাধুজন, রচিলেন বেদব্যাস চিন্তি সে চরণ। হরিবল হরিবল। জয়নিতাই গৌর হরিবল। এই ছিল তৃণাবর্ত নিধন লীলা, অপূর্ব লীলা। তৃণাবর্তকে কিভাবে বধ করেছিল জয়নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে ভাগবত কথা এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।